তোমরা কি দেখেছো কোনো মানসিক বিকারগ্রস্ত প্রাণীকে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কখনো ঘোড়ার মতো নাচছে, কখনো মামির মতো লাফাচ্ছে, আর কখনো ভুলভাল সমালোচনা করছে। আর একটা জিনিস তোমাদের বলি, যেখানে সন্দীপ সেখানে লালবাগ, যেখানে সন্দীপ সেখানে লালবাগ, যেখানে সন্দীপ সেখানে লালবাগ, আর যেখানে ভাগনা সেখানে মামি, যেখানে ভাগনা সেখানে মামি। প্রথমেই ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সারাদিন ভিডিও করিনি, তাই রাত্রিবেলা এলাম একটু গুঁতন দিতে। কাকে? নিশ্চয়ই বোঝা গেছে, আমাদের ইউটিউবের সো কল্ড ভাগ্নের মামিকে। মোয়ে 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 মোয়ে। তো যথারীতি তোমরা মানসিক বিকারগ্রস্ত একটা প্রাণীকে ইউটিউবের বুকে দৌড়াতে দেখতে পেয়েছো। তো সে কিছুদিন পরেও নাকি দক্ষিণেশ্বরে দৌড়াদৌড়ি করবে, মানসিক বিকারগ্রস্ত কোনো একটা প্রাণী। ঠিক আছে, সেই বিকারগ্রস্ত প্রাণীকে আমরা দেখার জন্যেও দৌড়াদৌড়ি করবো। ঠিক আছে, তার সাথে অনেক দর্শকও দৌড়াদৌড়ি করবে, তাই কি না? একদম ঠিক আছে। তো যথারীতি 14ই জানুয়ারি সকালবেলা দক্ষিণেশ্বরে 10টা থেকে 10:30টার মধ্যে তোমরা সকলে চলে এসো। তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সঞ্জয় ষাটের পক্ষ থেকে। ঠিক আছে, আর বাকিরাও তোমাদের সকলে আমন্ত্রণ জানাবে চলে আসার জন্য। ঠিক আছে, তো যাই হোক, প্রথমেই আসি। কি বললাম? যেখানেই সন্দীপ সেখানেই লালবাগ, যেখানেই সন্দীপ সেখানেই লালবাগ, যেখানে ভাগনা সেখানে মামি, যেখানে ভাগনা সেখানে মামি, যেখানে দুপুর সেখানে দুপুর ভাগনা, যেখানে দুপুর সেখানে দুপুর ভাগনা। তো যাই হোক, মানসিক বিকারগ্রস্ত প্রাণী। প্রথমে একজনের নাম নিয়ে একটা কথা বলবো, দীপ্তিদিকে নিয়ে একটা কথা বলবো। তো দীপ্তিদিকে কি বলবো? দীপ্তিদিকে একটা কথা কোনো থ্রুতে আমি বলেছিলাম যে ও নিজের চ্যানেল গ্রো করাবার জন্যে, যেটা শুয়ে পড়া চ্যানেল, যেরকম ভেরুটটা সব কিছু শুয়ে পড়েছে, আর ঠিক সেই শুয়ে পড়া চ্যানেলটাকে দাঁড় করাবার জন্যে আগাগোড়া তো কন্ট্রোভার্সি করেই যাচ্ছে। ব্লগ চ্যানেল ঠিক আছে, কন্ট্রোভার্সি করে যাচ্ছে যে কিছু করে যদি ওই ব্লগ চ্যানেলটাকে কন্ট্রোভার্সি দিয়ে দাঁড় করানো যায়। তো সেটাও দেখছি যখন হচ্ছে না, লোকে ওখানে গিয়ে মুছছে না। ঠিক আছে, তো এখন কি করেছে, ওই ঘোড়ার মতো নাচ নেচে শর্ট ভিডিও করছে, যেখানে জুমার থেকেও নোংরা নোংরা কমেন্ট পড়ছে। ঠিক আছে, ঠিক এই কথাটা আমি দীপ্তিদিকে বলেছি, আর আজকেই বলেছি। ঠিক আছে, যে ও যে এই যে ঘোড়ার মতো যে লাফাচ্ছে, ঠিক আছে, ঝুমার যে সেকেন্ড দিদি হয়ে দৌড়াদৌড়ি করছে, ফার্স্ট দিদি হয়ে দৌড়াদৌড়ি করছে, তো শুধুমাত্র করছে নিজের ভিউজের জন্যে। কি করে বললাম? আজ নিজের মুখ থেকেই নিজে প্রুফ দিল সেটা। আমি যে ঠিক জিনিস, ওর যে কি ভাবনা না ভাবনা, বলছি তো, ওর বললে না সব কিছু জানি আমি, সব কিছু। তো ও নিজের মুখেই আজকে বলছে সন্দীপের চ্যানেলটা দাঁড়িয়েছিল শর্ট ভিডিও করে করে, সেটা আসছি আমি পরে বলতে। ঠিক আছে, মানে ও বলল শর্ট ভিডিও করে করে দাঁড় করিয়েছে সন্দীপের চ্যানেল। ঠিক ওই ট্যাকটিক্সটাই ও ধার করে চালাচ্ছে নিজের ওই ব্লগ চ্যানেল, শুয়ে থাকা ভেলুর মতো ভান্টুটাকে, ওই চ্যানেলটাকে ঠিক দাঁড় করাবার চেষ্টা করছে। তো যেটাই কোনো রকমভাবে সম্ভব নয়, কোনো রকমভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তো ও যেরকম লোকের ব্যাপারে ভবিষ্যৎবাণী করছে যে সন্দীপের চ্যানেলে ওই পতিতা কেন ঢুকছে, ঠিক আছে, লালবাগ কেন ঢুকছে, এরকম কথাবার্তা বলছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস দৃষ্টিকটু লাগে ব্যাপারগুলো। ঠিক আছে, কোনো নিজের একটা বড় ক্রিয়েটারের চ্যানেলে কোনো একটা এরম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি প্রতিদিন দেখা যায়, তো সেখানে কোথাও কোথাও একটা সন্দেহ হয়। কি সন্দেহ হয়? যে হয়তো ভিউজের জন্য এরা দুজনে মিলে গট আপ করে খেলছে। আর যে ধরনের কার্যকলাপ হচ্ছে সেই চ্যানেল থেকে, সেখানে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ঠিক আছে, তো যাই হোক, এটা পরের ব্যাপার, পরবর্তীকালে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো এখন যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সো কল্ড আমাদের গোড়ামুখী। কে? গোড়ামুখী, মানে মানসিক বিকারগ্রস্ত রোগী, বুঝতে পেরে? সকাল থেকে প্রচুর আনসান সব কিছু অনেক ধরনের ভিডিও দেখে গেলাম। তো ওর কালকেই বলছিল না, আমার না আছে নতুন বছর, আমার না আছে পুরনো বছর, আমার না আছে 25শে ডিসেম্বর, আমার না আছে সরস্বতী পুজোর দিন আমার যে মা রয়েছে, বিড়িখোর মা। ঠোঁটটা দেখেছো? পুরো বিড়িখোর। ওই কাকে বলে না, মন্দিরাকে বলেছে বিড়িখোর। হ্যাঁ, ঠোঁট কিরম কালো হয়ে গেছে। ঠিক আছে, ওর মায়ের ঠোঁটটা ভালো করে দেখবে কিরম বিড়িখোর মনে হবে, বুঝতে পেরেছো কিনা? তো যাই হোক, সেই বিড়িখোরের সাথে নাকি ও সকালবেলা চলে যেত, ছোট্টবেলায়, ও ছোট্ট থেকে ওর 34 বছরের লাইফে সারা জীবন এইভাবেই চলেছে। ও যখন থেকে কোল থেকে মানে পেট থেকে বেরিয়েছে মায়ের, তখন থেকেই ওর জীবন এরকম চলেছে, সেগুলো মনে আছে ওর। ঠিক আছে, ওর যখন যখন মায়ের পেট থেকেও বেরিয়েছিল, তখন থেকে ওর মনে আছে যে ও বাকি 34 বছর এরকম কাটিয়েছে, মানে একদম ছোট থেকে ওর মনে আছে যে ওই বছর থেকে ও কিরকম কাটিয়েছে। তো এতটাই পেছন পাকা মাল, ওই সরস্বতী পুজোর দিন ওর মা যখন নিয়ে যেত মামার বাড়িতে, তো ছাদ থেকে দাঁড়িয়ে উঁকি মেরে দেখতো জোড়ায় সব শালিক পাখি যাচ্ছে। মানে কতটা পেছন পাকা ভাবো, কতটা পেছন পাকা। ওই বয়সের লোকে দুধ খায়। হ্যাঁ, ও এখন থেকেই জানে ও জোড়ায় মানে চব্য। তো তখন থেকেই ও চব্য করে করেই আব্বা চাব্বা করতে করতে যে বাড়িতে ঢুকেছে, সেটাকে ও লজ ভেবে নিয়েছে।
যে বাড়িতে ঢুকেছে সেটাকেও লজ ভেবে নিয়েছে। তারপরে তো ভাগনা রয়েছেই, চপর 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 চপর, দুপুর ভাগনা দুপুর ভাগনা দুপুর ভাগনা। তো বলছি উত্তরগুলো দিল না তো তোমাদের এই ঘোড়ামুখী সকল সত্যবাদী যুধিষ্ঠির, এ তো কোনো উত্তরই দিল না। এই যে কালকে দেখালাম ওর বুইন ওরম ধরনের কিছু টানাটানি করছে, তাই নিয়ে কোনো কথাবার্তা নেই। এদিকে মধ্যরাতে ভিডিও করে চলে আসে সঞ্জয়কে, এখান থেকে ও ডেকেছে, সেখান থেকে সে ডেকেছে। নিজের মুখে নিজে কিভাবে জুতো খায় সেটা তো তোমাদের কাছে মানে দিয়ে বলেই দিলাম, যে কেমন ধরনের জুতো খেলো, কেমন ধরনের মিথ্যাবাদী, তোমরা শুধু দেখো। দিনের পর দিন শুধু ওর ভিডিওতে দেখবে ভিউজ ছাড়া কোনো কথা নেই। ওর ভিডিওতে অন্যরা কারোর বাড়ি যাচ্ছে, কাউকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, কিন্তু দেখবে তারা ভিউজ নিয়ে কথাবার্তা বলে না যে ওর এত ভিউজ হচ্ছে, এর সারাক্ষণ ভিউজ। সেদিনকার মন্দিরা তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস 1.5 লাখ ভিউজ পেয়ে গেছি, মানে কী কষ্ট কী কষ্ট গো, কী কষ্ট কী কষ্ট কী কষ্ট। শুধু ভিউজ দেখলে এর জলে ফাটে, ওই শুকনো কী বলবো চালতার মতো পেছনটাও মানে জলে, বুঝতে পেরেছো? ওরা এমন অবস্থা, এমন কন্ডিশান। তো কী আর বলবো, এর ছোটো থেকেই তো বললাম মানসিক বিকারগ্রস্ত, যে ছোট বয়সে বাচ্চারা যখন সরস্বতী পুজোর দিন কোথাও যায় তখন থেকেই ওনাকে জোড়া পাখি বুঝে গেছে যে একটা পুরুষ আর একটা মহিলা মানে জোড়া পাখি, জোড়া জোড়া ব্যাপার, সব জোড়া জোড়া কাজ হবে, যেন ভাগনার সাথে হয়, বুঝতে পেরেছো তো? এর অবস্থা খুব শোচনীয়, এর অবস্থা দিনের পর দিন খুব শোচনীয় হতে যাচ্ছে। আজ পাচ্ছে, তোমরা মিলিয়ে নিও আমার কথাটা, তোমরা আমার কথাটা আজকে বসে মিলিয়ে নিও। আজ পাচ্ছে ভিউজ, কিছুদিন পরে ওই কোনো ওর গুরুমা ছিল না, গুরুমা ছিল, তার মতো অবস্থা ওর হবে। এটা তোমাদেরকে কথা দিয়ে গেলাম, তার মতো অবস্থা ওর হবে, কারণ ওর সমালোচনায় কিচ্ছু নেই। কিছুদিন আগে পর্যন্ত বলছিল সন্দীপের সাথে সন্দীপের মায়ের আব্বা চাব্বা চাব্বা সব কিছু আছে। আজকে আবার সন্দীপের মা ছাড়া এখন দেখতে পেয়েছে ওই কী বলে, সরি ওই কী বলে ওটাকে, লালবাগের সাথেও কিছু আছে। ও যাকে দেখে তার সাথে, কেন বলো তো, ছোটোবেলা থেকেই বললাম ওর মায়ের সম্পর্ক ওর মামার সাথে ছিল, ওর বাবার সম্পর্ক ওর জেঠির সাথে ছিল, ঠিক আছে? তো এরকম দেখে দেখেই বেরিয়েছে, না ওর বাবার সম্পর্ক ওর পিসির সাথে ছিল, বুঝতে পেরেছো? তো এইরকম কাজকর্মই দেখে দেখে বেরিয়েছে। তো ওই জন্য চোখের সামনে সবসময় কারোর সম্পর্ক দেখলেই এরকম ধরনেরই জিনিসপত্র বেরায়। যাকে দেখবে তাকে নিয়ে গিয়ে শুয়ে দেবে, যাকে দেখবে তাকে নিয়ে গিয়ে শুয়ে দেবে, বুঝতে পেরেছো? আর তো সবাই কাজ দেখতেই পাচ্ছ, দুপুরবেলা দুপুর ভাগনা, বুঝতে পেরেছো তো? মোয়ে 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 মোয়ে। তো একে আর কি বলবো, এ মানসিক বিকারগ্রস্ত হয়েছে। তো এর মানসিক ভারসাম্য ফিরিয়ে দেওয়ার জন্যে যে দিনটা আমরা স্থির করেছি, তো সেই স্থির করা দিনে তোমরা সকলে এসো, সকলে এসো, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আবার, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা। আর শেষ করার আগেও তোমাদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবার খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আপাতত টাটা।